ভারতের 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে 3টিতে এগিয়ে আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জোট। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। পশ্চিমবঙ্গের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এই রাজ্যে এখনো পর্যন্ত 180টি আসন পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 102টি আসন। এই খবর পাওয়ার পরপরই বিজয় উল্লাস করেছে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। এদিকে তামিলনাড়ুতে জয়ের পথে থালাপাতি বিজয়ের টিভিকে, আর কেরালায় এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। অন্যদিকে আসাম ও পুদুচেরিতে কংগ্রেসকে পেছনে ফেলেছে বিজেপি জোট। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট হয় ভারতের এই 4 রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোট গণনা। বিজেপি বুথে মানে হিন্দু বুথে বিজেপি জয়। এত অত্যাচার হিন্দুদের উপর করেছে, হিন্দুরা তার জবাব দিয়ে দিয়েছে এই বিএমএ। ওনারা 16-এ আশা করেছিলেন, 21-এ আশা করেছিলেন, 24-এ আশা করেছেন। যত আশা করেছেন নিরাশা তাদের ছেয়ে গেছে। গোটা বাংলা সবুজ ঝড় উঠেছে। অপেক্ষা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার নবান্নে প্রবেশ, শুধু সময়ের অপেক্ষা। দিদি জিন্দাবাদ। দর্শক, 2026 সালের ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী 5 বছর রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে। সবচেয়ে বেশি নজর মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াইয়ে। সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী বিজেপি তৃণমূল কংগ্রেসের চেয়ে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মোট 294টি আসনে 2 দফায় 23 এপ্রিল এবং 29 এপ্রিল ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তৃণমূল কংগ্রেস লড়ছে টানা চতুর্থবার ক্ষমতায় আসার জন্য। বিজেপি জিতলে তারা প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। এই নিয়েই চলছে লড়াই, হাড্ডাহাড্ডি। চূড়ান্ত ফল জানা যাবে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছে ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাজা এবং মধুপর্ণা ঠাকুরের ফলাফলের দিকেও নজর রয়েছে। বিজেপির প্রার্থীদের মধ্যে রয়েছে রুদ্র নীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, তরুণ জ্যোতি তিওয়ারি, রত্না দেবনাথের ফলাফল নিয়েও আগ্রহ রয়েছে তুমুলে। এই সব কিছু নিয়েই আমরা দর্শক আরেকটু কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, জানাবেন এখনো পর্যন্ত ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে? দেখুন, পঞ্চম রাউন্ড গণনা মোটামুটি গড়ে শেষ হয়েছে এবং 294টা আসনের মধ্যে 281টি আসনের আপডেট দিয়েছে ভারতের নির্বাচন কমিশন এবং সেই 281টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 185টি আসনে এগিয়ে, আর সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে মাত্র 91টি আসন। আম জনতা পার্টি এবারের নির্বাচনে প্রথমবার তারা লড়ছেন। নির্বাচনের 2 মাস আগে এই পার্টি তৈরি হয়েছে এবং হুমায়ুন কবির, যিনি একটা সময় তৃণমূলের বিধায়ক ছিলেন, পরবর্তীতে তিনি বাবরি মসজিদ তৈরি নেন মুর্শিদাবাদে, তিনি তার দল আম জনতা পার্টি 2টো আসনে এগিয়ে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, তারা 2টি আসনে এগিয়ে, আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারা 1টি আসনে এগিয়ে। 281টি আসনের যে ব্রেকআপ নির্বাচন কমিশন দিয়েছে সেটি আমি আপনাকে বললাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে 4th রাউন্ডে যেখানে তিনি 16,800 ভোটে এগিয়েছিলেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী থেকে সেখানে বর্তমানে তিনি 4,000-এর কিছু বেশি ভোটে এগিয়ে। যত বেলা বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে দিনের শুরুতে যে ট্রেন্ড ছিল বিজেপি দলের, সেই ট্রেন্ড এখনো পর্যন্ত আছে এবং এখনো 150-র নিচে কিন্তু বিজেপির ট্রেন্ড নামেনি এবং 148 যেখানে ম্যাজিক ফিগার, সেখানে 183 আসনে এই মুহূর্তে এগিয়ে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারা কোনোভাবেই কিন্তু গত 2 ঘন্টা ধরে 100 পার করতে পারেনি। তারা 90-এর আশেপাশে। এই ট্রেন্ড মনে হচ্ছে অব্যাহত থাকবে এবং বিশেষ সূত্রে যেটা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক ক্যাবিনেট মন্ত্রী তারা কিন্তু হাঁটতে চলেছেন, তারা তাদের আসনগুলোতে পিছিয়ে পড়েছেন।
তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত যে পুলিশ প্রশাসন তারা তৈরি হচ্ছে। কারণ যদি ভারতীয় জনতা পার্টি বিজেপি জেতে, তাহলে আজ কোনোভাবেই কোনো মিছিল করা যাবে না, জমায়েত করা যাবে না। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু হামলা মারপিট তাড়াতাড়ি শুরু হয়েছে এবং বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা ইতিমধ্যেই তাদের কর্মীদের বলেছেন কোনো হামলা কিন্তু করা যাবে না, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু তৎপর এবং যদি পরিস্থিতি বেগতিক হয় তাহলে পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট জারি করার মতো গুরুতর সিদ্ধান্তও কিন্তু নিতে পারে। তো সব মিলিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের এই পরাজয়, সেই পরাজয় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কিন্তু বিজেপিকে দুষেছেন। কিছুক্ষণ আগে তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। দলের কর্মীদের তিনি বলেছেন তারা যেন কাউন্টিং সেন্টার অর্থাৎ গণনা কেন্দ্র ছেড়ে না যান এবং বিজেপি প্রথম দিক থেকে তাদের এই যে খেলাটা যে বিজেপি এগিয়ে এবং এই ট্রেন্ডটা দেখিয়ে তাদের যারা কর্মী সমর্থক আছে, এজেন্ট যারা আছেন, তারা যাতে গণনা কেন্দ্র ছাড়ে সেরকম একটা ষড়যন্ত্রের। সত্যজিৎ, আমি সাথে আরো একটু জানতে চাচ্ছিলাম যে এখনো পর্যন্ত আপনি বলছিলেন যে কতগুলো আসনের ফলাফল হাতে এসেছে, ঠিক কটা নাগাদ বাঁচতে পারে পুরো ফলাফল হাতে আসতে এবং চূড়ান্ত ফল আমরা জানতে পারবো কটা নাগাদ বাঁচতে পারে? দেখুন, মোট কিন্তু গড়ে 18টা রাউন্ড গণনা হবে কম বেশি। সেখানে বর্তমানে পঞ্চম রাউন্ড শেষ হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত 13টা রাউন্ড। সেক্ষেত্রে প্রতিটা রাউন্ড আমরা যদি 30 মিনিট করে ধরি, তাহলে এখনো কিন্তু 5 থেকে 6 ঘন্টা কমপক্ষে লাগবে যে কোন দল তারা সরকার গড়তে চলেছে এবং তারা ম্যাজিক ফিগার ছুঁতে পেরেছে। যদিও তার আগে যে ট্রেন্ড, এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে সেই ট্রেন্ড অনুযায়ী এগিয়ে একটা অনুমান করা যেতে পারে। জি সত্যজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী, জানাচ্ছিলেন ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গণনার নানা খবর। ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গণনার খবর আমরা একটু দেখে আসতে চাই যে বিভিন্ন রাজ্যে কোন দল কোন অবস্থানে রয়েছে। শুরুতেই যেতে চাব পশ্চিমবঙ্গে, সেখানে এই মুহূর্তে এগিয়ে আছে বিজেপি। এবারে যদি একটু আসামের দিকে তাকাই আমরা, আসামে এই মুহূর্তে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এরপরে একটু চোখ রাখবো পুদুচেরিতে, সেখানে এই মুহূর্তে কংগ্রেসকে পেছনে ফেলেছে বিজেপি জোট। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত কিন্তু দেখলাম যে বিজেপি জোটই এগিয়ে রয়েছে, নরেন্দ্র মোদীর যে নেতৃত্বাধীন জোট। এরপরে কেরালার দিকে একটু চোখ রাখতে চাই। কেরালায় এই মুহূর্তে এগিয়ে আছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। এবং সবশেষ তামিলনাড়ু যদি একটু দেখে আসি, তামিলনাড়ুতে এই মুহূর্তে জয়ের পথে রয়েছে থালাপাতি বিজয়ের টিভিকে। দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতি এবং নির্বাচনের ফলাফল নিয়ে আমরা আরো কিছু আলোচনা করব এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান দেবজ্যোতি চন্দ্র। দেবজ্যোতি চন্দ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বযোগে। শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গকে বলা হয় যে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, সেখানে কেন এবার তাদের এরকম ভরাডুবি হলো? আপনার বিশ্লেষণ কি বলছে? গত 15 বছর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শাসনে রয়েছে। তৃণমূল কংগ্রেস অনেক কিছু প্রমিস করে এসেছিল আর কি, তারা নানা কিছু রাজ্যের জন্য করবে। সেই প্রমিস গুলো তারা একেবারেই 15 বছরের নিরবিচ্ছিন্ন শাসন থাকা সত্ত্বেও তারা ডেলিভার করতে পারেনি। আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবকিছুতেই দেশের মধ্যে ভয়ানকভাবে পিছিয়ে পড়ছি। এবং যারা এতদিন ধরে মমতা ব্যানার্জিকে ভোট দিতেন, তাদের বাড়ির বেশিরভাগ সন্তান কিন্তু রাজ্যের বাইরে অন্যত্র কাজ করতে চলে যেতে বাধ্য হয়েছে। এবং রাজ্যটা চলছে একটা ভাতা দিয়ে, নানা ধরনের ভাতা, 1000, 1500, 2000 টাকা মানুষকে দিয়ে এইভাবে একটা রাজ্য চালাচ্ছিল। সেইটা হয়তো আস্তে আস্তে মানুষ 3 বছরের এই নিরবিচ্ছিন্ন শাসনের পর যে তৃণমূল কংগ্রেস ডেলিভার করতে পারবে না, তারা তাদের যে প্রমিস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, শিক্ষা, স্বাস্থ্য, নানা দিকে হোক, নগরায়ন হোক,
সব দিক দিয়ে তারা যে ফেল করছে, এটা কিন্তু তিনটে টার্মের যে শাসন, সেই শাসনে মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে। তাই জন্য এবার তারা কিন্তু একটা পরিবর্তন চাইছিল। তাছাড়া আরেকটা যেটা ভীষণভাবে পশ্চিমবঙ্গের মানুষকে এফেক্ট করছিল, সেটা হচ্ছে একটা সিন্ডিকেট রাজ। যে কোনো বিষয়ে, সেটা কর্মসংস্থান হোক, যে কোনো ব্যবসা বাণিজ্য, সবকিছুতেই তৃণমূল কংগ্রেসের একটা জোর করে সেখানে ঢুক পড়ে তাদের মাধ্যমে সবকিছু করবে, এবং তারা যদি অ্যালাউ না অন্যরা কাজ করতে পারবে না। এবং এই পরিস্থিতিটার জন্য আমাদের এখানে দেখা যাচ্ছিল যে অনেক কলকারখানা, পশ্চিম ভারতবর্ষ একটা বিশাল রাজ্য, প্রায় 30টার মতো বিশাল দেশ, 30টার মতো রাজ্য রয়েছে, এবং সেই নানা জায়গা থেকে মানুষ পশ্চিমবঙ্গে বিনিয়োগ, তারা কিন্তু এই বিনিয়োগ তুলে নিয়ে কলকারখানা বন্ধ হয়ে একটা অন্য পরিবেশের সৃষ্টি হচ্ছিল, যার ফলে এবারের নির্বাচনটা শুধু একটা প্রো বিজেপির জন্যই ইলেকশন নয়। এটা যেটা দেখা যাচ্ছে, আমাদের অবশ্য এখনো সময় আছে। আমাদের সত্যজিৎ জানালো যে পঞ্চম রাউন্ড গণনা হয়েছে এবং প্রায় 18 থেকে 20 রাউন্ড গণনা হয়ে থাকে, সেটা হতে আরো 3-4 ঘন্টা সময় লাগবে। কিন্তু যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে 294টা আসন, এবং সেই আসনের মধ্যে প্রায় 200টা আসনে বিজেপি আছে। এবং দেবজ্যোতি চন্দ্র, আপনি শুরুতেই যেটা বলছিলেন কিছু পরিবর্তনের কথা, এবং একই সাথে বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কিছু প্রতিশ্রুতি ছিল। এখান থেকে একটু জানতে চাই যে আসলে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসে তাহলে মৌলিক কি ধরনের পরিবর্তন আসবে, অর্থাৎ মানুষ কি ধরনের পরিবর্তনের আশায় এই পালা বদলের একটা বিষয় চলে এসেছে, সিদ্ধান্ত এসেছে? প্রথমেই আমরা দেখেছি যে গত 1 মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির যে সেন্ট্রাল লিডারশিপ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা পশ্চিমবঙ্গে ক্যাম্পেইনের জন্য এসেছিলেন, এবং তারা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ভালো সরকার, একটি গণতান্ত্রিক সরকার, এবং সেই গণতান্ত্রিক সরকার কিছু ডেলিভার করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতে প্রথম 3 রাজ্যের মধ্যে ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, আর আমরা 20-র নিচে নেমে গেছি। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে, সেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, সেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অধ্যাপিকার অভাব, ছাত্রছাত্রীরা কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যত্র পড়াশোনার জন্য যাচ্ছে। আমাদের এখানে চাকরির অভাব। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে ভীষণভাবে জোর দেওয়ার কথা কিন্তু বিজেপি যে নেতৃত্ব, তারা বলছে যে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এখানে লেখাপড়াকে আবার গুরুত্ব দেওয়া হবে, এখানে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করে তারা চাকরি বাকরি পায় সেদিকে দেখা হবে, এবং তারা কিছু ভাতার কথা বলেছে, যে ভাতাগুলো আমাদের যারা এখনো চাকরি করে না, আমাদের যারা মহিলা রয়েছে, যেমন আরেকটা জিনিস যেটা হচ্ছিল এখানে, সেটা হচ্ছে যে অনেকগুলো কেন্দ্রীয় সরকারি স্কিম যেগুলো সারা দেশে রয়েছে, সেগুলোকে তৃণমূল সরকার কিন্তু পশ্চিমবঙ্গে চালু করতে দিচ্ছিল না। সেইগুলো কিন্তু অনেকগুলো, যেমন স্বাস্থ্যসাথী স্কিম 5 লক্ষ টাকা প্রতি যে সিটিজেন পাবে, সেটা পশ্চিমবঙ্গ সরকার চালু করতে দিচ্ছিল না। এরকম অনেকগুলো। দেবজ্যোতি চন্দ্র, আমরা শুনছিলাম আসলে যে মানুষের মনে কি ধরনের পরিবর্তন তারা চাচ্ছে এবং কি হতে পারে সিদ্ধান্ত, সবকিছু নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান দেবজ্যোতি চন্দ্র। দর্শক, একটু দেখে আসব আমরা বিভিন্ন রাজ্যে কোন দল আসলে কোন অবস্থানে রয়েছে সেই বিষয়ে যদি একটু দেখে আসি। শুরুতেই যেতে চাই ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে বিজেপি নেতৃত্বাধীন যে জোট, সেটি 183টি আসন পেয়ে প্রথম অবস্থানে আছে, এবং তৃণমূল কংগ্রেস আছে 89টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে। বাকিরা বামপন্থী এবং অন্যান্য যারা রয়েছে তারা 2টি এবং 1টি আসন পেয়েছে। আমরা এরপরে তামিলনাড়ুতে যাওয়ার আগে একটু কেরালায় যেতে চাই। কেরালার অবস্থানটা দেখব। এখানে কিন্তু ইউডিএফ প্রথম অবস্থানে রয়েছে, তারা লিড করছে, অর্থাৎ 97টি আসন পেয়ে। এরপরে এলডিএফ যারা আছে তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে 32টি আসন পেয়ে, এবং এনডিএ 6টি আসন, এবং অন্যান্যরা আছে 3টি আসনে। এরপরে আসামে যেতে চাই। আসামের অবস্থা একটু দেখব। সেখানেও ইউডিএফ কিন্তু
সেখানে এনডিএ আছে, লিড করছে তারা 97টি আসন নিয়ে, আইএনসি তারা আছে দ্বিতীয় অবস্থানে এবং বাকিরা আছে অন্যান্য অবস্থানে। এবার একটু পুদুচেরির অবস্থা দেখে আসি। সেখানে এই মুহূর্তে এনডিএ প্রথম অবস্থানে আছে 17টি আসন পেয়ে, এবং একই সাথে ডিএমকে এবং আইএনসি আছে একটি আসনে এবং অন্যান্যরা আছে 3টি আসনে। সবশেষ আমরা একটু তামিলনাড়ুতে ঘুরে আসতে চাই। তামিলনাড়ুতে কিন্তু দীর্ঘদিন ধরে ডিএমকে এবং এআইডিএমকে এই দুটি দলই কিন্তু রাজ করে এসেছে, এবং এবারে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন চিত্র। সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি থালাপাতি বিজয়ের যে রাজনৈতিক দল টিভিকে, সেটি কিন্তু প্রথম অবস্থানে রয়েছে 115টি আসন নিয়ে। এনডিএ আছে 60টি আসন নিয়ে এবং ডিএমকে আছে 47টি আসন নিয়ে। দর্শক, আমরা দেখছিলাম এতক্ষণ যে বিভিন্ন 5টি রাজ্যে কোন দল কোন অবস্থানে রয়েছে সেই সব কিছু, এবং আমরা আরও কিছু খবরাখবরে জানাবো। ভোট গণনার ভোটের ফলাফল, চূড়ান্ত ফলাফল পেতে আরও কিছু সময় লাগবে, তবে সব খবর আমরা জানাবো। এই ছিল এখনকার বিশ্বযোগের আয়োজনে। বিশ্বের আরও অন্যান্য খবর এবং বিশ্লেষণ নিয়ে আমাদের কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। 71-এর সাথে থাকুন।